আসলে কিছু তরুণরা ইমাম মাহমুদ নামে একজনের কথা বলছেন। দেখেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন কিবারিহিম ওয়া যাবি আসনানিহিম। আমার উম্মতের মানুষরা ততদিন ভালো থাকবে, সুন্দর থাকবে, ন্যায় নীতির উপর থাকবে, সিরাতে মুস্তাকিমের উপর থাকবে, ভালো থাকবে, যতদিন তারা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে ইলম নেয়। বয়োজ্যেষ্ঠদের কাছে, বয়স্কদের কাছ থেকে ইলম নেয়। অল্প বয়স্কদের কাছ থেকে ইলম নেওয়া ওটা কিয়ামতের আলামত। এখন ইমাম মাহমুদ সম্বন্ধে আমাদের দেশে কিছু তরুণরা বই বিলি করে, আবার কিছু বাইয়তনে কে ইমাম মাহমুদ। এই দেশের আমরা সারা জীবন ইমাম মাহাদি নিয়ে গবেষণা করেছি এবং ইমাম মাহাদির আগে পরে কে আসবে এগুলো নিয়ে গবেষণা করেছি। আমাদের মুখ থেকে যতক্ষণ, দেশের প্রবীণ আলেমদের মুখ থেকে যতক্ষণ এই সম্বন্ধে কোনো বক্তব্য পাবেন না, সার্টিফাই পাবেন না, তখন এই অল্প বয়স্ক অনভিজ্ঞ এইসব পোলাপানের কথায় আপনারা যাবেন না। কারণ এগুলো রয়ের দালালরা এবং দূর থেকে মোসাদের এজেন্টরা তরুণদেরকে বিভ্রান্ত করে এমন একটা কাজ করায় যাদের ওই কাজের কারণে ইসলাম 100 বছর পিছিয়ে পড়ে। ঠিক না? খবরদার, এসব আপনাদের কাজ না, এগুলি অভিজ্ঞ যারা, যেমন আমি চার দশক হাদিসের ওস্তাদি করেছি, এখনো হাদিস পড়াচ্ছি। তো ইমাম মাহমুদ বাংলাদেশে আসবে, আমরা জানবো না, আমরা সেটা ঘাটবো না, আমরা বলবো না, এটা তো হতে পারে না। অবশ্যই আমাদের সেখানে ভূমিকা থাকবে। যদি আসে, যদি এমন কিছু হয়, এমন কিছু সহিশুদ্ধভাবে যদি আমরা পাই, আমরা বলবো। আমাদের অল্প বয়স্কদের উচিত, নবীনদের উচিত প্রবীণদেরকে ফলো করা, ইনশাআল্লাহ তারা সেটা করা উচিত। আর এই সম্পর্কে এটা একটা লম্বা বক্তব্য দিব, আর একটা মাহফিলে আমি এটার একবারে খোল নলছে বের করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু সময় নেই, আজকে আর সেই বিষয়ে অগ্রসর হলাম না। তো আলহামদুলিল্লাহ, আগামী বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ নারায়ে তাকবীরের বাংলাদেশ। জয় বাংলা তো জয় বাংলায় হয়ে গেছে, ঠিক না? জয় বাংলার তর্জমা কি এখন? এখন বাংলাদেশে কেউ ধ্বংস হইলে কি কয়? লোকটা জয় বাংলা হয়ে গেছে। লোকটা জয় বাংলা হয়ে গেছে মানে কি? নিপাত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক না? সুবহানাল্লাহ। আসলে শিরিক মানে ধ্বংস। শিরিক মানে কি? শিরিক মানে কি? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যদি শিরিক করো সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ঠিক না? ঠিক। তাহলে জয় বাংলা মানে উলু হোবাল। উলু হোবাল ওরা হলো দেশ মাতৃকাকে মূর্তি বানাইয়া পূজা করে, সেটাকে ওরা জয় দিয়া বোঝায়, বুঝেন না? এটাকে আবু সুফিয়ান বলতো, উহুদ যুদ্ধে বলেছিল উলু হোবাল। হুবাল জয় হোবাল, জয় হুবাল বলছিল, জয় মূর্তি, জয় শ্রীরাম, তাই না? ওরা জয় জয় শ্রীরাম বলে না? তো এই জয়টা হলো শিরকি কালেমা, শিরকি কালেমা। আমাদের গ্রামে 1971 সালে 12 বছরের একটা বাচ্চা, তারে মুজিব বাহিনী বলল জয় বাংলা বল, সে বলল না, এটা ওস্তাদরা বলেছে শিরিক, আমি বলবো না। তাকে এমন প্রচন্ড পিটাইলো, সারা শরীর রক্তাক্ত করলো, বলে বল না, আমি বলবো না। রাইফেলের লোহার অংশ দিয়ে তার একটা দাঁত ভেঙে 32টা দাঁত তার ফেলে দিয়ে বলতেছে জয় বাংলা। বলতো না, বলবো না। তারপরে গাছের উপরে লটকিয়ে পা উপরে দিয়ে এই ছেলেটাকে, আল্লাহওয়ালা মাদ্রাসার ছাত্রটাকে লটকিয়ে ব্লেড দিয়ে সারা শরীরের চামড়া, এইভাবে ছাগলের চামড়া যেভাবে ফেলে এইভাবে সারা শরীরের চামড়া ফেলতেছে আর বলতেছে জয় বাংলা বলো। না, জীবন তো দিয়েই দিলাম, আরো বলবো? ও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জয় বাংলা বলবো। ঈমান নাই। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, আল্লাহ বলেন যারা কথা শুনে, সব কথাই শুনে, সব কথাই শুনতে পারবে। ফায়াত্তাবিউনা আহসানা, সব শোনা কথা শোনা যাবে, সব শোনা কথা মানা যাবে না। মানবেন কোনটা? আহসানাহু, শোনা কথার মধ্যে যেটা সবচেয়ে ইখলাসপূর্ণ
এবং যেটা সুন্নত মতো আছে সেটা ফলো করবেন। বুঝেন না? কথা শুনতে পারবেন আপনি। অনেক সময় বেদাতির কথা শুনতে হয়, বেদাতির কথা জেনে বেদাতকে খণ্ডন করার জন্য তার কথা শুনতে হয়। গোখরো সাপ চিনতে হয়, সাপটা দেখলে আপনি মারবেন এই জন্য, ঠিক না? আপনি বিষাক্ত সাপ চিনে নেই না তো মারবেন কেমনি? ঠিক না বে ঠিক? এদের শিরিক চিনতে হয় শিরিক থেকে বাঁচার জন্য, কুফর চিনতে হয় কুফর থেকে বাঁচার জন্য, বেদাত শুনতে হয় বেদাত থেকে বাঁচার জন্য। ওই নিয়তে শুনতে পারবেন। দাড়ি থেকে কি ব্লেড লাগা যাবে? কেন লাগাবেন? আর ফুললে দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। দাড়িতে ব্লেড লাগানোর কোনো হাদিস নেই, ব্লেড লাগানোর কোনো হাদিস নেই। হ্যাঁ, এবড়ো থেবড়ো হলে, বিশৃঙ্খল হলে ডেকোরেশন করা যাবে, একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যাবে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। প্যান মুড়ে সালাত, প্যান মুড়ে সালাত পড়া যাবে কি? প্যান্ট, আপনি প্যান্ট লিখেছেন, প্যান্ট, প্যান্ট মুড়িয়ে সালাত পড়া যাবে কি? আসলে এটা একটা জাতীয় ভুল আমাদের, বা সারা ওয়ার্ল্ড এই ভুলের মধ্যে লিপ্ত আছে, যে শার্ট প্যান্ট পরে নামাজ পড়া, এইটা শরীয়তে নিষেধ। এই ড্রেসে সালাত পড়তে যাইও না। ও আনতুসাল্লিয়া ফি সিরবালিন লাইসা আলাইকা রিদাউন, নাসিরউদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজের হাদিস, যে তুমি পায়জামা পরে, পায়জামা প্যান্ট কি জিনিস, পায়জামা প্যান্ট পরে নামাজ পড়বে, অথচ সেই প্যান্টের উপর একটা চাদর নাই, একটা চাদর দিয়ে তুমি আবৃত করো নাই, তোমার নাভি থেকে কোমরের নিচে যে অংশটা আবৃত্তি করো নাই, আবৃত করো না একটা চাদর দিয়ে, শুধু প্যান্ট পরা, পায়জামা পরা, এই অবস্থায় সালাতে যেও না, নিষেধ। ওয়ান তুসাল্লিয়া ফি সিরবালিন, সিরবাল বা প্যান্ট বা পায়জামা পরে সালাত পড়া নিষেধ। লাইসা আলাইকা রিদাউন, যদি চাদর না থাকে গায়ে, কারণ নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষেরও ঢেকে রাখা ফরজ। ঢেকে রাখা কি? যেটা ঢেকে রাখা ফরজ, এটা দুইটা অর্থ। ঢেকে রাখা ফরজ মানে স্কিন ঢাকাও ফরজ, এটার কাঠামো ঢাকাও কি ফরজ। এখন শার্ট প্যান্টওয়ালারা চামড়া ঢাকছে, কাঠামো কি ঢাকছে? স্ট্রাকচার কি ঢাকছে? ঢাকে নেই। এখন পুরুষদের এসব কাঠামো ঢাকা হয় না, এইরকম ড্রেস দেখতে দেখতে একগুলি মহিলারা এখন শার্ট প্যান্ট পরা শুরু করছে। লানত পড়ে তাদের উপরে। লানাল্লাহু আল মারআ তালবাসু লিবসাতার রাজুল, যে মহিলা পুরুষের ড্রেস পরে তার উপরে আল্লাহ লানত, তার উপরে কি আল্লাহ লানত। কি করবেন? তাহলে আপনি যদি প্যান্ট বা পায়জামা পরেন, একটা পাঞ্জাবি পরে সালাতে যান, ইউনিফর্ম নেন। আরব দেশে তারা প্যান্ট পায়জামার উপরে, আগের যুগে পায়জামা পরলে একটা চাদর দিয়ে তারা উপরের অংশটা ঢাকতেন, তো তাহলে আর শরীয়তের কোনো আপত্তি নেই। কিন্তু এই মাসলাটা কেউ আমল করে না, এই হাদিসটা কেউ আমল করে না। অধিকাংশ মানুষই শার্ট একখান আর প্যান্ট একখান গায়ে দিয়ে আল্লাহর দরবারে যায়। এটা আল্লাহ তাআলা হেফাজত করুন। যারা সুদ খায় তাদের বাড়িতে খাওয়া যাবে কি? যদি সুদখুরিতে সে বিখ্যাত হয় গ্রামে, যে লোকটার সমস্ত রুজি রোজগার হলো সুদ, তাহলে সেখানে যাবেন না। আর যে বিখ্যাত নয়, হয়তো কিছু সুদ খায়, আপনি গোয়েন্দাগিরি করার দরকার নেই। ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। সাধারণত মুসলিমরা কেউ হারাম খাইলে হালালও আছে, তার কাছে হালালও আছে। আপনাকে মেহমানদারি করলে সে অবশ্যই হালালেরই চেষ্টা করবে, এই সাধারণ ধারণা মুমিনদের সাথে করা উচিত। আহসিনু যন্না বিল মুমিনিন, নবীজি বলছেন মুমিনদের ব্যাপারে ধারণাটা সুন্দর রাখো, ভালো রাখো, কুধারণা পোষণ করো না। তো সেজন্য একেবারে বিখ্যাত সুদখোর না হলে ওই ধরনের বাড়িতে যাইতে পারেন, যারা সুদ খায় কিনা আপনি জানেন না। অনেক মহিলা মাথার চুল বিক্রি করে, নাউজুবিল্লাহি মিন যালিক, হারাম। হারাম, মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল ইত্যাদি বিক্রি করা নিষেধ। এটা তুসাদেম কারামাতার ইনসান, মানুষের সম্মানের সাথে এটা যায় না। মানব জাতির, স্বাধীন মানুষের সম্মানের সাথে এটা রিলেটেড, অতএব এগুলি করা যাবে না।
মাথায় কলপ করা যাবে কি? যে কলপ করলে চুলে পানি যায় না, সেই কলপ করলে তো সালাতও হবে না, গোসলও হবে না, নামাজও হবে না। আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে। আমার 11টা পার হয়ে গেছে। আসলে 11টার পরে ওয়াজ করা ঠিক না, কারণ পরে ফজর কাজা হইলে বক্তারা গুনাহগার হন, মাহফিলের আয়োজকরা গুনাহগার হন। বেশি লম্বা আর করছি না। আলহামদুলিল্লাহ বুঝছি আপনার সামনে মাশাআল্লাহ আপনাদের নেতা এসে গেছেন আলহামদুলিল্লাহ। এবার আমি নেতাজির কাছে দিচ্ছি, আপনি এখানে বসেন। আমি আলহামদুলিল্লাহ আসলে হয়তো আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আমি আসলে নসিহত করেছি। যা হোক, এতক্ষণ মানে কোরআন থেকে হাদিস থেকে যা বলেছি সেটা নাউজুবিল্লাহ